আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন। গাইজ দেখতে পাচ্ছেন আজকে আমাদের সামনে অলরেডি তাম্বেল থেকে বুঝে গেছেন। হ্যাঁ, এটা হলো একদমই টাটকা দেশি গরুর মাংস। হ্যাঁ, দেশি গরুর মাংস আর দেখতে চিকেন বিরিয়ানি। হ্যাঁ, আমাদের হ্যাঁ আমরা কিন্তু বর্তমানে ঢাকাতে আছি। হ্যাঁ, বাড়িতে কিন্তু কুরবানি দেওয়া হয়েছে। আমরা কিন্তু কুরবানি দিয়েছি আর কি, যে তিনজন, আমার আব্বা আর বাকি দুইজন মিলা একটা গরু আনছে, প্রায় ৮০,০০০ টাকার মধ্যে একটা গরু আনছে। হ্যাঁ, কুরবানি দেওয়া হয়েছে দেশেতে। আমি যাই না, আমার একটু ইমার্জেন্সি কাজ আছে ঢাকাতে, এই জন্য আমি দেশে যাইতে পারি না আর কি। ১ মাস পরে কিন্তু এমনিতে দেশে যাইতে হবে, এই জন্য যাই নাই। সো আমরা ঈদুল আজহাটা কিন্তু আমরা এখানেই করে নিলাম আর কি, ঢাকাতে করে নিলাম। এখন বাজে কিন্তু প্রায় ২:৩০টার কাছাকাছি। অলরেডি আশা করি যারা কোরবানি দিছে তারা কিন্তু অলরেডি মাংস খেয়ে ফেলছে অলরেডি। হ্যাঁ, কোরবানির মাংস অলরেডি খেয়ে ফেলছে। আমরা কিন্তু আরো আগেই খাইছি ২-৩ পিস। এখন একদম দুপুরে লাঞ্চ নিয়ে বসে গেছি। হ্যাঁ, আর আজকে একদম ধীরে সুস্থে খাবো এবং অতীতের কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, ওকে, ঠিক আছে, তুমি লো। আমি আগে কটা মাংস নেই। আমি কিন্তু গরু মাংস খুবই পছন্দ করি। আম্মু, তুমি খাইবা? একটু গরু মাংস নিলাম, গরু মাংস নিলাম, তারপরে বিরিয়ানি নিয়ে। ঠিক আছে, নিলে নিতে পারো। তোমার দিয়ে দিতে হবে? দিয়ে দিই তারা। আচ্ছা, খাই। আর ভিডিওটা যারা অলরেডি ক্লিক করছেন আশা করি শেষ পর্যন্ত দেখবেন। হ্যাঁ, আমরা একটা জিনিস অতীতে কিছু কথা শেয়ার করি আপনাদের সাথে, মাইন্ড করবেন না। আমরা জন্মের পরে দেখি আমাদের কোরবানি দিতেছে। হ্যাঁ, আমাদের ফ্যামিলিতে কোরবানি দিই। আজ পর্যন্ত আল্লাহর রহমতে একটা কুরবানি ঈদও আমাদের মিস গেছে না যে আমরা কুরবানি দেই নাই। হ্যাঁ, আল্লাহর রহমতে ইনশাল্লাহ একটা কুরবানি ঈদও মিস গেছে না যে আমরা কুরবানি দিছি না। এরকম হয়েছে না আমাদের জীবনে। আশা করি ভবিষ্যতে হবে না ইনশাল্লাহ। আমি একদমই যখন ছোট ছিলাম, ছোট থেকে দেখে আসতেছিলাম যে আমাদের কুরবানি ঈদের দিন বিশেষ করে হালকা পাতলা সকালবেলা সেমাই, হ্যাঁ, মিষ্টি জাতীয় কিছু করা হইতো, এটাই খাইতাম। আর যখন আমরা গরু জবাই দেওয়ার পরে, গরু মাংস বানানো কাটাকাটির পরে, হ্যাঁ, কাটাকাটির পরে কি অর্ধেক কাটাকাটি হয়েছে তখনই যতদিন শেয়ার আমরা ৩ গজ ৪ গজ যতদিন শেয়ারে কোরবানি দিচ্ছে ততজনের গড়ে প্রতি ৫ কেজি করে পাঠায় দেওয়া হয়েছে। হ্যাঁ, এই 5 কেজি প্রথমে কি করছে, অন্যদের ঘরের কথা বলতে পারবো না, আমাদের ঘরের কথা বলি। 5 কেজি মাংস আমার আম্মু কি করছে, 5 কেজি মাংস পুরো মাংসটাই একদম আমাদের একটা বড় ডেক ছিল, বড় পাতিল আর কি, বড় পাতিল ছিল। এই পাতিলের স্মৃতিটা এখন নাই, কি হচ্ছে জানি না। এই পাতিলটা দেখলে কিন্তু এখনো আম্মুর হাতের রান্নার গ্রানটা পাইতাম, পাতিলটা দেখলে গ্রানটা পাইতাম আর কি। আমার ধরো না, এটা ধরবা না। তো 5 কেজি মাংস এই পাতিলটার মধ্যে একদম রান্না করা হয়েছে, একদম এইভাবে এখন যেভাবে দেখতে পাচ্ছেন এইভাবে একদম কষানো হয়েছে। হ্যাঁ, ঝুলটুল দেওয়া হয়েছে না, কষানো হয়েছে। কষানোর পরে আমাদের একটা কঞ্চা ছিল, কঞ্চার মধ্যে সম্পূর্ণ মাংস ঢেলে দিয়ে বলছে, আমার আম্মা বলছে, যা তোরা পাড়া ডাক দে, তোরা পাড়া ডাক দে, তোরা সবাই একসাথে বসে খা, যতটুকু পারস তৃপ্তি মিটায় খা। সবাই আমরা একসাথে বসে, আমাদের ফ্যামিলিতে যত সদস্য ছিল সবাই একসাথে বসে তৃপ্তি মিটায় আমরা শুধু মাংস, এখানে কোনো ভাত, কোনো বিরিয়ানি বা কোনো রাইস টাইস কোনো কিছু খাওয়া হয় না, সম্পূর্ণ শুধু মাংস খাওয়া হয়েছে। হ্যাঁ, তো আমার আম্মু মারা গেছে প্রায় মিনিমাম 12 বছর হবে, 12 থেকে 13 বছর হবে আর কি। এই 12-13 বছরের মধ্যে আমি এই দৃশ্যটা আর দেখি না। হ্যাঁ, আমার চোখে আর দৃশ্যটা পড়ে না। হ্যাঁ, এমনটা হয় না আর কি, হয় কিন্তু মাংস রান্না হয়, ঠিক আছে, মাংস রান্না হলে প্লেটে আমরা নিয়ে আগের মতো যে জিনিসটা ছিল ওই জিনিসটা এখন আর হয় না। হ্যাঁ, আমার আম্মু মারা যাওয়ার পরে এখন আর হয় না।
এই জন্য এই জিনিসগুলো খুব মিস করি আর কি। কোরবানি আসলে এই জিনিসটা আমার মনে পড়ে। রইল আমার কুরবানি ঈদের বিশেষ একটা স্মৃতি। এই স্মৃতিটা আজীবন আমার মনে থাকবে, মৃত্যু আগ পর্যন্ত মনে থাকবে। আমার আম্মু আমাদেরকে কিভাবে খাওয়াইছে আর কি মনে থাকবে। হ্যাঁ, তোমার জীবনে কোনো গল্প আছে? আচ্ছা, আমি বলতে পারবো না, মা প্রতিষ্ঠা করো। হ্যাঁ, আম্মু আম্মু দুষ্টামি করো না। পরে এক সময় বলবো কোন এক ভিডিওতে। তোমার কি মাংস ভালো লাগে না? খাইতেছি, ভালো লাগবে না কেন? মামা মামা চালা আমার একটা হাবিট থাকি সব মাংস মাংস খাই। আমি আবার মাংস পছন্দ করি না, মানে সাইজ মাংস। আমার হাত দিয়ে আনছো, কিচ্ছুই তো না এটা। না খুলে মনে পড়ে গেছে। এই যে যেটা দশ এটাই তো প্রথম, এটাই তো। হ্যাঁ, হাবিট হাড্ডি, হ্যাঁ হাড্ডি ওলা মাংস আর কি। এই যে হাড্ডি আছে, মজা হবে। এই যে এটা হাড্ডি আছে। হ্যাঁ, এটা হলো আমাদের ঈদ সিজনের একটা বড় আনন্দের বিষয় ছিল। মারা যাওয়ার পর এটা আর হয় না। আর আমি বিগত মানে 10 বছর যাবত আমি ঢাকাতে আর কি। ঢাকাতে আসার পরে কিন্তু আমি ঈদ সিজনে, বিশেষ করে ঈদ সিজনে কিন্তু আমার বাড়িতে যাওয়া হয় না। হয়তো 3-4টা ঈদের মধ্যে একটা ঈদ বা 2টা ঈদের মধ্যে বাড়িতে যাওয়া হয়েছে, আর বাকি 2টা ঈদ যাওয়া হয়েছে না। হ্যাঁ, এই যে এবারও কিন্তু ঈদের মধ্যে আমি বাড়িতে গেছি না। হ্যাঁ, আবার মা মামন দুষ্টুমি করো না বাবা, কিসে। তারপরে গত রোজার ঈদও কিন্তু আমি বাড়িতে গেছি না। এখন কিন্তু কুরবানি ঈদ, তারপর কিন্তু আমি বাড়িতে গেছি না। তো বাড়িতে যাওয়ার তেমন একটা রুচি আসে না। হ্যাঁ, রুচি আসে না বলতে মন চায় না, আগের মতো বাড়িতে যাওয়ার ইচ্ছা হয় না আর কি, ব্যাপার। আর এখন থেকে চিন্তা করছি, আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে, রোজার ঈদ আর কুরবানি ঈদ কোনো ঈদই আমি আর ঢাকাতে করবো না। সব ঈদ আমি এখন যদি আল্লাহ বাঁচায় রাখি আর কি, সব সম্পূর্ণ সামনে যত ঈদ আছে প্রত্যেকটা ঈদ আমি দেশেই করবো, যে প্ল্যান করছি আর কি। আর এই হলো আমার লাস্ট। আম্মু ডিস্টার্ব করো কেন? খাও না। এটা হলো আমার লাস্ট ঈদ আর কি ঢাকাতে। আমার মনে হয় না যে আর ঈদ আমি ঢাকাতে করবো। ওকে, ভিডিওটা বেশি লম্বা করব না। আশা করি আপনারা যারা মুসলমান, বিশেষ করে যাদের মুসলমান আমরা, অবশ্যই কোরবানির মাংস কিন্তু সবাই খেয়ে নিছেন আমি আশা করি আর কি, যেহেতু 2টা বাজে। কোরবানির মাংস অবশ্যই খেয়ে নিছেন। আর গরিব অসহায় যারা আছে ওরা মনে হয় একটু দেরি করেই খাবে, কারণ ওরা হাতে মাংস যাবে, তারপরে রাতের বেলা বাসায় যাবে, মাংস উড়াইবে, উড়ানোর পর রাতের বেলা মাংস রান্না করবে, ওরা খাবে। হ্যাঁ, তো আশা করি বাংলাদেশের মধ্যে কোনো মুসলমান কুরবানি ঈদ উপলক্ষে কোনো মুসলমান মাংস না খেয়ে থাকবে না ইনশাআল্লাহ। সবাই আশা করি সবার কপালে আল্লাহ মাংস রাখছে, সবাই খেতে পারবে। আর আমাদের আজকের ভিডিওটা তেমন চ্যালেঞ্জিং ভিডিও না, যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন। আর আমাদের সেই চ্যানেলে একটা স্বপ্ন আছে, স্বপ্নটা হলো আমরা চিন্তা করছি যে এই আমাদের এই চ্যানেলে যখন 50K সাবস্ক্রাইবার পূরণ হবে, মানে 50,000 সাবস্ক্রাইবার যখন পূরণ হবে, তখন থেকে আমরা একটা ভালো কাজের উদ্যোগ নিয়েছি। আর ভালো কাজটা হচ্ছে আমরা প্রতি সপ্তাহে কিছু দরিদ্র অসহায় মানুষদের খাবার আয়োজন করবো ইনশাল্লাহ। হ্যাঁ, এটা কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে বলে যাই। আর যারা একদম নতুন আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন চ্যানেলটি, আশা করি প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হবেন। আর সেই ভালো কাজের জন্য আপনার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাহায্য করবেন, হ্যাঁ হেল্প করবেন, যেন এই ভালো কাজটা আমি একটু তাড়াতাড়ি করতে পারি। আর আমাদের চ্যানেলে যখন 50K সাবস্ক্রাইবার তাড়াতাড়ি হয়ে যায় ইনশাল্লাহ। হ্যাঁ, 50K সাবস্ক্রাইবার হওয়ার পরে আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করলেও কোনো সমস্যা নাই। আমার চ্যানেলে যদি ইনকাম নাও আসে,
আমি নিজের পকেটের টাকা দিয়ে হইলো আমি প্রতি সপ্তাহে কিছু অসহায় দরিদ্র মানুষের খাবার আয়োজন করবো ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে, তাহলে দেখা হচ্ছে আগামী কোনো সুন্দর একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। সবাই ঈদ মোবারক বলো। মা ঈদ মোবারক। মা ঈদ মোবারক। মাংসটা একদম নরম হয়ে গেছে। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। মা ঈদ মোবারক। এটা কিন্তু আমাদের কুরবানির মাংস না, এটা আমাদের কেনার মাংস। হ্যাঁ, এখানে 3 কেজি মাংস আনা হয়েছিল, সম্পূর্ণ মাংসটা রান্না করা হয়েছে। আর বাড়ি থেকে আশা করি কিছু মাংস আসবে। হ্যাঁ, বাড়ি থেকে কিছু মাংস আসবে, 3-4 কেজির মতো মাংস বাড়ি থেকে আসবে। এটা হলো আমাদের কুরবানির মাংস হবে। হ্যাঁ, আম্মু মা শেষ খাওয়ান। তোমার তো মুখটা একটু মুছে দাও, কিছু দাও। জামা কাছে তো মুখটা ভরে গেছে পুরো। যেমন ঠিক আছে। জামাই আর এই জিনিসটা কিন্তু মজু। হ্যাঁ, এটা কিন্তু কুক না। আর আমরা চিন্তা করছি এখন থেকে, আর আগে কিন্তু কুক খাইতাম, মজুটা কিন্তু খাইতাম না। এখন থেকে চিন্তা করছি কুক খাবো না, আর জীবনে কুক খাবো না, বেঁচে থাকা পর্যন্ত কুক খাবো না। কুকের আন্দোলন যদি শেষ হয়ে যায়, এই কুক ইসরায়েল দেশের, ইসরায়েল রাষ্ট্রের কুক প্রোডাক্ট। হ্যাঁ, এই প্রোডাক্ট কিন্তু আমি, এই প্রোডাক্ট না কিন্তু, এই ইসরায়েল রাষ্ট্রের প্রোডাক্ট কিন্তু আরো কয়েকটা প্রোডাক্ট আছে, স্পিড আছে, কুক আছে, তারপর পানির মধ্যে কিনলে পানি আছে, কিনলে, তারপর আরো কয়েকটা প্রোডাক্ট আছে। এই প্রোডাক্টগুলো আমি আর জীবনে খাবো না। হ্যাঁ, আমরা যেহেতু ফিলিস্তিনদেরকে যেহেতু কোনো সাহায্য করতে পারতেছি না, কোনো টাকা দিয়ে বা কোনো শক্তি দিয়ে কোনো সাহায্য করতে পারছি না, অন্তত এইগুলো বৈঠক করে কিছু সাহায্য করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আশা করি যারা এই ভিডিওটা দেখতেছেন, যারা মুসলমান, প্রাকৃতিক মুসলমান, আশা করি এই কুক আর জীবনে খাবেন না। হ্যাঁ, কুক না বলতে কি, এই কুক কোম্পানির যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট আপনার বয়কট করবেন। হ্যাঁ, আর যদি বেশি মন চা কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য, তাহলে একটু মজু খাওয়ার চেষ্টা করবেন। ওকে, আল্লাহ হাফেজ। একটু নাও। বসে থাকো চুপচাপ, আমি হাতটা ধুয়ে আসি।